প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো আজকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে তছনছ করে দিয়েছে, যার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তোমাদের শিক্ষা জীবনে যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 23 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য 23 বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এই সূত্রটা আমরা প্রমাণ করব উপপাদ্য 20 দ্বারা। নিশ্চয় তোমাদের উপপাদ্য 20 মনে আছে। হ্যাঁ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে উপপাদ্য 23-এর সাধারণ সূত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে BAD কোণ যোগ BCD কোণ বিপরীত সমান টু সমকোণ এবং ABC কোণ বিপরীত ADC কোণ প্লাস ADC কোণ ইকুয়াল টু সমকোণ। এখানে যে 4টা কোণ লেখা হয়েছে 4টা কোণই হলো বৃত্তস্থ কোণ। যেহেতু আমি আগেই বলেছি এই সূত্রটা আমরা প্রমাণ করব উপপাদ্য 20 দ্বারা। তাহলে আমাদেরকে কেন্দ্রস্থ কোণ তৈরি করতে হবে। এখন কেন্দ্রস্থ কোণ তৈরি করার জন্য অঙ্কনের ব্যবস্থা করতে হবে। তাহলে অঙ্কন হবে OB আর OD যোগ করি। তাহলে যে অঙ্কনটা আমরা করেছি সেটা আমাদেরকে কমা B এবং O কমা D যোগ করি। প্রমাণ। এখানে একটা জিনিস খেয়াল করো, BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD কোণ, আবার BAD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD কোণ। যেহেতু দুইটা চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম একই, সেই কারণে আমরা এটাকে BOD কোণ বলবো আর এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ BOD কোণ। কেননা এই কোণটা স্থূল কোণও হইতে পারে আবার সূক্ষ্ম কোণও হইতে পারে। B আর D বিন্দু যদি আরেকটু নিচের দিকে আসে তাহলে সূক্ষ্ম কোণ হয়ে যায়, বর্তমানে স্থূল কোণ আছে। সেই কারণে আমরা এটা স্থূল কোণও বলবো না, সূক্ষ্ম কোণও বলবো না, শুধুমাত্র এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে প্রমাণ, একই চাপ BCD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD কোণ এবং বৃত্তস্থ
বৃত্তস্থ কোণ BAD কোণ, BAD কোণ। সুতরাং উপপাদ্য 20 অনুসারে কেন্দ্রস্থ BOD কোণ ইকুয়াল টু বৃত্তস্থ BAD কোণ। লাইনটাকে আমরা ঘুরে নিলাম। সুতরাং 2BAD কোণ ইকুয়াল BOD কোণ। ইকু নাম্বার 1। আবার একই চাপ BAD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ BOD কোণ এবং বৃত্তস্থ কোণ BCD কোণ, BCD কোণ। সুতরাং ঠিক আগের মতো উপপাদ্য 20 অনুসারে প্রবৃদ্ধ কোণ BOD কোণ ইকুয়াল টু বৃত্তস্থ BCD কোণ। সুতরাং লাইনটাকে আমরা ঘুরিয়ে শব্দগুলো লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 2BCD কোণ ইকুয়াল প্রবৃদ্ধ কোণ BOD কোণ। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি। এখন এই দুইটা সমীকরণকে যখন আমরা যোগ করব, সমীকরণ যোগের নিয়ম হলো বাম যোগ বাম ইকুয়াল ডান যোগ ডান। তাহলে আমরা কি পাই? 2BAD কোণ প্লাস 2BCD কোণ ইকুয়াল BOD কোণ প্লাস প্রবৃদ্ধ কোণ BOD কোণ। বা এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়া মানে কি 2 দ্বারা ভাগ করা। তাহলে 2 দ্বারা ভাগ করে ভাগফলগুলো আমরা ব্র্যাকেট বন্দি করে লিখব BAD কোণ প্লাস BCD কোণ ইকুয়াল। এখন এই দুইটা কোণ মূলত একটা বৃত্তের কেন্দ্রে শূন্য একটা কোণ, একটা বৃত্তের কেন্দ্রে শূন্য একটা কোণ।
তাহলে একটা বৃত্তের কেন্দ্রে পূর্ণ একটা কোণ হয় 4 সমকোণ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি 4 সমকোণ। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা লিখতে পারি, সুতরাং BAD কোণ যোগ BCD কোণ সমান 2 সমকোণ। একইভাবে ও কমা এ এবং ও কমা সি যোগ করে দেখানো যায় ABC কোণ প্লাস ADC কোণ ইকুয়াল টু সমকোণ। দুইটা আমরা একসাথে এক জায়গায় নিয়ে আসি, সুতরাং BAD কোণ প্লাস BCD কোণ ইকুয়াল টু সমকোণ এবং ABC কোণ প্লাস ADC কোণ সমান 2 সমকোণ। প্রমাণিত হলো। শিক্ষার্থী বন্ধ হয়ে না আচ্ছা, হ্যাঁ বাড়ি হাত দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এক বাড়ির কাজ দিচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ দাড়ি PR এবং QS কর্ণদ্বয় পরস্পর M বিন্দুতে ছেদ করে। প্রশ্ন, এ হইল উদ্দীপক। প্রশ্ন ক, বৃত্তটির ব্যাস 5 সেমি হলে এর পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। খ, PQ ইকুয়াল PS হলে দেখাও যে PO, QPS কোণ এর সমদ্বিখণ্ডক। গ, প্রমাণ করো যে POQ কোণ প্লাস ROS কোণ ইকুয়াল টু PMQ কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আগামীতে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশা রাখি। খোদা হাফেজ।